দেখুন, হাবস ম্যাজিক যেটা এই কোর্সটা, প্রথম বলছি আপনাদেরকে একটা জিনিস, যে যেহেতু এটা ফ্রি বা ফ্রি অফ কস্ট, এটা কোনো রকম ধারণা রাখবেন না যে এটার থেকে ধরুন কোনো কিছু আমি প্রমোশন করার চেষ্টা করছি, কিংবা এই কোর্সটার মধ্যে কোনো কিছু আপনার কন্টেন্ট কম হবে, কন্টেন্ট বেশি হবে। প্রথম, এবারে ফার্স্ট যদি একটা জিনিস আপনার প্রথম হাবস ম্যাজিকে, যদি প্রথম একটা জিনিসের দিকে দেখা হয়, এই যে হাবস ম্যাজিক ধরুন চলছে কোর্সটা, হাবস ম্যাজিক হয়, এটা অ্যাকচুয়ালি কি জন্য করা হয়, কি পারপাস সলভে আমরা করি, বা এর ব্যবহার প্রচলনটা অ্যাকচুয়ালি কোন সময় থেকে ধরুন এটা প্র্যাকটিসের মধ্যে এসেছে। যদি প্রথম এই জিনিসটার দিকে ফোকাস করা হয়, তাহলে একটা জায়গা বলছে যে এটা অনেক প্রাচীনকাল থেকে ধরুন এটা ব্যবহার হয়ে আসছে। এই হাবস মানে এখানে আপনার হয় কি, হাবস বলতে কি বোঝাচ্ছে, আপনার বিভিন্ন গাছ গাছড়া, আপনার কোথাও এখানে তাদের রুট ইউজ হচ্ছে, কোথাও তাদের ছাল ইউজ হচ্ছে, কোথাও তাদের পাতা ইউজ হচ্ছে। পাতা যদি বলেন তেজপাতা হতে পারে, তুলসী পাতা হতে পারে, তারপরে আপনার পুদিনা পাতা হতে পারে। আচ্ছা, কোথাও তাদের গাছের ডাল ইউজ হয়, আবার আপনার কিছু কিছু গাছের দেখবেন ফুল ইউজ হয়, কিছু কিছু গাছের আপনার ফল ইউজ হয়। মানে একটা গাছের এমন কোনো অংশ নেই যেটা ব্যবহার হতে পারে না। এবার সব গাছের সব অংশই কি আমাদের কাজে লাগে? কাজে লাগে না। প্রথম যেটা, দেখুন পিডিএফ এর মধ্যে সব পেয়ে যাবেন, মানে কোন হাবস কি পারপাসে কি না, সমস্ত। এন্ড অফ দা কোর্স আমি পিডিএফ আপলোড করে দেবো, ভিডিওগুলো প্রত্যেক দিনের আপনার আপলোড হয়ে যাবে। একটা জিনিস হচ্ছে, কিছু জিনিস আপনাদেরকে বসে লিখে নিতে হবে, যদি আপনারা লিখে নিতে পারেন আপনাদের ভালো, না হলে আপনাদেরকে করতে হবে কি ওই রেকর্ডিং দেখে দেখে লিখে নিতে হবে। হাবস ম্যাজিকে প্রথম যে রুলটা হয়, ধরুন প্রথম ফার্স্ট যে রুলটা আসছে, বাড়িতে ইউজ করছেন, কারণ এখানে যে হাবস ম্যাজিকটা করব আমরা, এখানে ম্যাক্সিমাম হাবস আপনার বা স্পাইস যেগুলো আছে, এগুলো কিন্তু ম্যাক্সিমামটাই আমাদের বাড়িতে কিচেনে থাকে। তাহলে কিচেনে ব্যবহার করছেন এই জাতীয় কোনো হাবস আপনি ইউজ করতে পারবেন না, প্রথম জিনিস। যদি ব্যবহার করার থাকে, তাহলে যখন আমরা মার্কেট থেকে নিয়ে আসছি ওইখান থেকে কিছু হাবস আপনাকে সরিয়ে রাখতে হবে। সেকেন্ড হচ্ছে, যে কোনো রিচুয়াল, বা ধরুন যে কোনো রিচুয়াল করা হোক বা স্পেল করা হোক, ওই হাবসকে আপনাদেরকে ক্লিনস করতে হবে, মানে এনার্জি এনার্জি ক্লিনিং করতে হয়। থার্ড হচ্ছে আপনার, যদি আপনারা পারেন, মানে সম্ভব হয়, তাহলে প্রত্যেকটা হাবসের আমরা পোটেনশিয়ালিটি চেক করি এখানে। কি কারণে পোটেনশিয়ালিটি এর চেক করা হয় বা এর কোয়ালিটি চেকিং কিভাবে করা হয়, ধরুন জাইফল বা এই জাতীয় কিছু আপনার ফল বা আপনার হাবস থাকে, যেটা বাইরে থেকে দেখে তো আপনার মনে হবে যে এর কোয়ালিটি সঠিক বা জিনিসটা সঠিক, অনেক সময় হয় যে এর ভেতরে পোকা লেগে থাকতে পারে, তাহলে ওইটা কিন্তু আপনার বিপরীত প্রতিক্রিয়া করে। এর কোয়ালিটি চেকিং হয়, সেটাও আমি দেখিয়ে দেবো কিভাবে এটা আপনার চেকিং করতে পারেন। যে কোনো রিচুয়াল বা স্পেল করার আগে প্রথম হচ্ছে নিজেকে ফিজিক্যাল ক্লিন করতে করে নিতে হয়, এনার্জি ক্লিনিং করতে হয়। থার্ড হচ্ছে, আপনার যে জায়গায় বসে আপনি কোনো জিনিস প্রোগ্রামিং করবেন, চার্জিং করবেন বা স্পেল করবেন, সেই জায়গাটাকে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। সেটা ফিজিক্যাল ক্লিনিং বলুন কি এনার্জি ক্লিনিং, দুটো জিনিসকে আপনাকে করতে হয়। প্রত্যেকটা হাবসের একটা নির্দিষ্ট ধরনের আপনার চার্জিং প্রোগ্রামিং থাকবে। প্রথমে সমস্ত হাবসগুলো পড়ে নেব, পড়ে নেওয়ার পরে আপনার লাস্ট আপনার এখানে চার্জিং প্রোগ্রামিং আমরা শিখবো, যে কোন হাবসটা কিভাবে চার্জিং প্রোগ্রামিং করা হয় বা একের অধিক হাবস কিভাবে আপনি মেলাবেন। আরেকটা পয়েন্ট হচ্ছে, আপনার এখানে আপনাকে কিন্তু ইন্টেনশন পুরোপুরি ক্লিয়ার রাখতে হবে। দেখুন, এইখানে টোটাল এই কোর্সের ভেতরে এরকম দু তিনটে জিনিস আপনারা পেয়ে যেতে পারেন, যেটা কিন্তু ক্ষতিকারকও বলতে পারেন বা অন্যের জন্য ক্ষতিকারক হতে পারে। হুম, ক্ষতিকারক কিছু স্পেল থাকতে পারে, তো সেটা নিজের দায়িত্বে আপনি করবেন। যদি এখানে আবার ইন্টেনশন খুব একটা পরিষ্কার স্বচ্ছ না হয়, 100% ওইটা কিন্তু ব্যাকফায়ার করবে, কারণ যদি ক্ষতির জন্য কোনো কিছু ইউজ করা হচ্ছে হাবস, রং ইন্টেনশনে আপনার এটা 100% ব্যাকফায়ার করে, আর ওটা আটকানো যায় কি হবে, কি কোনোভাবে ওটা আটকানো যায় না। আরেকটা হচ্ছে, মানে লাস্ট কথা, এখানে আপনাকে রুল আর রেগুলেশন যেটা থাকে, প্রপার চার্জিং প্রোগ্রামিং এর প্রসেস বলুন, টাইমিং বলুন,
তাদের ক্লিনজিং বলুন, যে প্রসেসগুলো থাকে ওই প্রসেসগুলো কিন্তু আপনাকে গো থ্রু হতে হবে, মানে ফলো করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা কাজ করবে না। এরপরে একটা জিনিস মেইন জানুন, যখন কোনো হার্বস নেওয়া হলো, নাটমেগ নেওয়া হলো বা যে কোনো আপনি হার্বস নিচ্ছেন, এটা ম্যাজিক্যাল ওয়ার্কের জন্য আমরা হার্বস দিয়ে কি করি, ম্যাজিক্যাল ওয়ার্কিং করি, ম্যাজিক্যাল ওয়ার্ক হয়। এবার ম্যাজিক্যাল ওয়ার্ক কিন্তু দুটো প্রকার হতে পারে। একটা হতে পারে কনস্ট্রাকটিভ, যেখানে আপনি কিছু গঠন করতে চাইছেন বা বাড়াতে চাইছেন, নিজে বাড়তে চাইছেন। আরেকটা হবে কিন্তু ডিস্ট্রাকটিভ। স্পেল বা রিচুয়াল সবসময় কিন্তু আপনার একটা কনস্ট্রাকটিভ হয়, একটা ডিস্ট্রাকটিভ হয়। প্রথম জিনিস, এটাকে দুটো ভাগে ভাগ করা হয়। আপনার যখন আমি আমার মানি এনার্জি বাড়াতে চাইছি, আমি ধরুন আপনার কোনো লাইফের কোনো অপরচুনিটি গোল যেটা আমার আছে, সেটাকে অ্যাচিভ করার জন্য আমি আমার লাইফে অপরচুনিটিগুলো বাড়াতে চাইছি, এগুলো কনস্ট্রাকটিভে যাবে। ডিস্ট্রাকটিভে হতে পারে এখানে কোনো ব্যক্তিকে আপনি জীবন থেকে বের করে দিতে চাইছেন, বা আপনি কারোর কোনো কাজ ধরলেন যে কোনো ক্লায়েন্টের, সে কোনো ব্যক্তিকে, পরিবারের হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, যে কেউ হতে পারে, সে তখন কোনো ব্যক্তিকে তার লাইফ থেকে বের করতে চাইছে বা অন্য কারোর লাইফ থেকে বের করতে চাইছে। কারোর ইনসোমেনিয়ার প্রবলেম আছে, প্রবলেমটা সে বের করতে চাইছে, ওই জায়গাগুলোকে বলা হবে কিন্তু ডিস্ট্রাকটিভ, ওইগুলো কনস্ট্রাকটিভ নয়। কাউকে নিজের প্রতি আপনি আকর্ষণ করতে চাইছেন, কোনো ব্যক্তি বিশেষকে, এটাও আপনার কনস্ট্রাকটিভে ধরা হবে। তো এই যে কনস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভের যে খেলাটা থাকে, ধরুন এই যে খেলাটা চলতে থাকছে আপনার, এইখানে প্রত্যেকটা হাবসকে করতে হয় অ্যাকচুয়ালি কি, আমাদের চার্জিং করতে হয়, তার প্রোগ্রামিং করতে হয়, তাকে পাওয়ার দিতে হয়। এইবারে প্রত্যেক ব্যক্তি যখন ধরুন আপনার এখানে ম্যাক্সিমাম জনই শিখলেন, বা ধরা গেল আজকে যতজন ধরেছেন, ধরুন মানে প্রবেশ করেছেন, ধরুন এখানে আমি ধরে নিলাম 15 জন কোনো স্পেল করছেন বা রিচুয়াল করলেন। রিচুয়ালটা সবার কি সমানভাবে কাজ করবে? কাজ করবে না। তার কারণটা কি থাকে? তার কারণটা লুকিয়ে থাকে কোনখানে? যেরকম ধরুন প্রত্যেকটা ব্যক্তির আমাদের মধ্যে একটা প্রধান এলিমেন্ট থাকে, এলিমেন্ট চারটে, মেন এলিমেন্ট চারটে হয়ে থাকে, ধরুন অগ্নি, পৃথিবী, বায়ু, জল। এবার প্রত্যেক ব্যক্তির মধ্যে কিন্তু একটা কোনো পার্টিকুলার এলিমেন্ট বেশি থাকবে, বা বলতে পারেন আপনি যার প্রভাবটা ওই ব্যক্তির ওপরে বেশি ফেলবে। যদি কারোর মধ্যে অগ্নিতত্ত্ব বেশি হয়, তার কি হবে? তার ক্রোধের জায়গাটা বেশি আসবে, সে হুটহাট সিদ্ধান্ত নিয়ে নিতে পারে, খুব ফাস্ট সিদ্ধান্ত নিয়ে নিতে পারে অগ্নিতত্ত্ব হলে। বায়ু তত্ত্ব যদি আপনার কারোর বেশি হয়ে থাকে, সেই ব্যক্তি হয় কি, সেই ব্যক্তি তার সিদ্ধান্তে স্থির থাকে না, সে কিছুটা অস্থির মস্তিষ্কের হবে। সেকেন্ড জিনিস হয় কি, বায়ু তত্ত্বের বেশি যারা প্রবণতা থাকে, তাদের ওই বায়ু তত্ত্বের জন্য তাদের একই সাথে বিভিন্ন দিকে ফোকাস থাকে এবং পার্টিকুলার কোনো একটা জিনিসও কমপ্লিট করতে পারে না। তৃতীয় ধরুন, যার মধ্যে ইমোশনাল ব্যক্তি, বা যার মধ্যে আপনার ইমোশনটা বেশি থাকে। ইমোশনাল মানে কি, ওয়াটার এলিমেন্ট যদি বেশি থাকে, তাহলে কি সে যে কোনো সময় কারোর দ্বারা প্রভাবিত হয়ে যেতে পারে, বা যে কোনো ঘটনার দ্বারাও কিন্তু প্রভাবিত হয়ে যাবে। আর্থ এলিমেন্ট যদি কোথাও বেশি হয়ে যায়, সেই ব্যক্তি কিন্তু রিজিড হয়ে যাবে, অহংকারীও হয়ে যায়। এবার এই যে আর্থ এলিমেন্ট আর ফায়ার এলিমেন্ট, এই দুজনের মধ্যে কিন্তু অহংকারের ভাবটা দেখতে পাওয়া যায়। এটা তো বললাম ধরুন একটা নেগেটিভ পয়েন্ট প্রত্যেকটা ব্যক্তির, কিন্তু ফার্স্ট জানুন এইটাই আপনার পাওয়ার, যে পাওয়ার দিয়ে আমরা অ্যাকচুয়ালি যে কোনো জিনিসকে ম্যানিফেস্ট করতে পারি। যতক্ষণ না কোনো ব্যক্তি, ধরুন হাবস ম্যাজিক দিয়ে যেটা করা হয় ম্যাজিক্যাল ওয়ার্ক দুটো টাইপ হতে পারে, কনস্ট্রাকটিভ হতে পারে বললাম, ডিস্ট্রাকটিভ হতে পারে। আনটিল আনলেস যতক্ষণ না আপনি আপনার এলিমেন্ট আপনি বুঝতে পারছেন, কোন এলিমেন্টের আপনি অধিকারী, কোন তত্ত্বটা আপনার বেশি, তাছাড়া ততক্ষণ পর্যন্ত আপনি কোনো কাজ করতে পারবেন না। প্রথম আমাদেরকে আইডেন্টিফাই করতে হয়, যে কারণের জন্য দেখা যায়, দেখবেন আমরা যে কোনো হিলিং মডালিটি শিখি না কেন, শেখার পরে আমরা প্রপারলি অনেক সময় কাজ করতে পারি না। তার কারণটা কোথায় লুকিয়ে থাকে? কারণটা লুকিয়ে থাকে যে আমরা আমাদের এলিমেন্টটাই আইডেন্টিফাই করিনি, বা আমাদেরকে বলা হয়নি, বা আমরা জানি না। এই যে জিনিসটা বলছি, অ্যাকচুয়ালি যে হাবস ম্যাজিক, এই জিনিসটা আসছে কোথা থেকে? মেনলি আসে এটা উডো থেকে।
হুডোতে ম্যাক্সিমাম ইউজ হয় আপনার অয়েল আর হার্বস। অয়েল আর হার্বস এখানে ইউজ হয়। আর অয়েল আর হার্বস দিয়ে যখন কোনো ম্যাজিক্যাল ওয়ার্ক করা হয়, ফার্স্ট তখন আইডেন্টিফাই করতে হয় ব্যক্তিকে নিজেকে, সে কোন তত্ত্বের অধিকারী, কেন ওইটাই তার পাওয়ার। ওই পাওয়ারটা দিয়েই ও যে কোনো জিনিস কিন্তু এক্সিকিউট করতে পারবে, তার লাইফের যে কোনো জিনিস আপনার টার্গেট অ্যাচিভ করতে পারবে। প্রত্যেক ব্যক্তির মধ্যে দুটো, মানে প্রত্যেক ব্যক্তি দুটো প্ল্যানেট দ্বারা কিন্তু প্রভাবিত হয়। এ পর্যন্ত জানবেন যে দেখুন নবগ্রহের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই হয়তো, হ্যাঁ, কিন্তু তথাপি আছে। প্রাথমিক যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা আগে আমি বলে দিচ্ছি, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। নিজের জন্য করুন কি পরের জন্য আপনি করুন। একটা হয় রাহু দ্বারা প্রভাবিত ব্যক্তি, আরেকটা হয় কেতু দ্বারা প্রভাবিত ব্যক্তি। মানে যে কোনো ব্যক্তির মধ্যে আইদার রাহুর প্রভাব বেশি থাকবে কিংবা কেতুর প্রভাব বেশি থাকবে। বাকি যে 7টা প্ল্যানেট আছে ওই প্ল্যানেটটাকে বাদ দিয়ে দেওয়া যাক। রাহুর দ্বারা প্রভাবিত ব্যক্তি কিরকম হয়ে থাকে, ধরুন যখন কোনো রাহুর ব্যক্তি প্রভাবিত ব্যক্তি কি কোনো স্পিরিচুয়াল হয় না, স্পিরিচুয়াল হয়। যখন কোনো লোককে দেখবেন আপনি কীর্তন করছে বা নাম গান করছে বা চেঁচাচ্ছে, এই জাতীয় নাচতে নাচতে কোনো স্পিরিচুয়াল ওয়ার্ক করছে, মানে কীর্তন করছে, ধরুন ও রাহু দ্বারা প্রভাবিত ব্যক্তি। যেখানে আওয়াজ সাউন্ড বেশি চাই, তাকে ওই স্তর অবধি যাওয়ার জন্য, পার্টিকুলার একটা ভাইব্রেশনে ঢোকার জন্য ওর খুব ধ্বনি প্রয়োজন, বা তাকে আওয়াজ করতে হবে, তার দ্বারাও ঢুকতে পারে। কেতু প্রভাবিত ব্যক্তি হয় কি, কেতু প্রভাবিত ব্যক্তি ফিলিংস, ও নিজের অন্তরের মধ্যে চট করে ঢুকতে পারে, তার আওয়াজ চেঁচামেচি অতটা ভালো লাগে না। রাহু প্রভাবিত ব্যক্তি একা থাকতে পারবে না, কেতু প্রভাবিত ব্যক্তি কিন্তু একা থাকতে পারবে। এটা কেন বলা হলো, যখনই কোনো স্পেল করা হয়, রিচুয়াল করা হয়, আপনি যে কোনো হিলিং মডালিটিস করুন, ইভেন আপনি রেকি করুন, লামা ফেরা করুন, মানে চিন্তা করে দেখে নেবেন আমার এই কথাটা। কোথাও দেখবেন কারণ মন্ত্র কিন্তু একটু জোরে জোরে উচ্চারণ করে তার বেশি কাজ করে যায় তাড়াতাড়ি। রাহু প্রভাবিত ব্যক্তি যে কোনো জিনিস যখন আপনার চ্যান্টিং করবে বা অ্যাফার্মেশনটা বারে বারে বলবে, অ্যাফার্মেশন বারে বারে বলবে, তখন কিন্তু এটা তার কাজ করবে। কেতু প্রভাবিত ব্যক্তি জাস্ট ফিলিংসের উপর দিয়ে তাকে কিন্তু কাজ করতে হবে। এই যে দুটো জিনিস থাকে, এক হচ্ছে ফার্স্ট আপনাকে আইডেন্টিফাই করতে হয় আপনার এলিমেন্ট কি, সেকেন্ড জিনিস আপনাকে দেখতে হবে যে আপনি একা থাকতে পছন্দ করেন না আপনার একা থাকতে অসুবিধা হয়। একা থাকতে মানুষ কেন পছন্দ করে না, ভয় খায় কেন, সে তার নিজের বিচারকে ভয় খায়। একা থাকলে তার মাথায় অনেক রকম চিন্তা আসে, ওই বিচারটাকেও ভয় খায়। কেতু প্রভাবিত ব্যক্তি কিন্তু একা থাকলে তার মাথায় চিন্তা আসে না, সে ওইটাকে এনজয় করে। যে কারণের জন্য হয় কি, কেতু প্রভাবিত ব্যক্তি ধরুন কোনো এনার্জিকে কানেক্ট করে ও ইমিডিয়েট তার যে স্পেল আছে বা যেটা রিচুয়াল করছে বা কোনো জিনিস ও রেডি করছে, ওই এনার্জিটা যদি ও ট্রান্সফার করে দেয় ওটা ম্যানিফেস্ট হয়ে যায়। তার জন্য অনেক ক্ষেত্রে দেখা যায়, দেখবেন যে আপনি যখন রেকি করছেন বা এই ধরনের কোনো হিলিং মডালিটিস করছেন, উইশ ফুলফিলমেন্ট টেকনিক আপনার 3 দিনে কাজ করে গেল, অন্য ব্যক্তির ক্ষেত্রে কাজই করছে না, 3 মাস ধরে কাজ করেনি। কারণ কি, ও রাহু প্রভাবিত ব্যক্তি, ও কেতু প্রভাবিত ব্যক্তি নয়। লাস্ট আরেকটা জিনিস হচ্ছে আপনার যখনই কোনো, এইখানে সমস্ত কিছু আছে, মানে এই হার্বস ম্যাজিকে যতটা যা দেওয়া আছে কমপ্লিট আছে, তারপরেও পার্টিকুলার 2-3টে এরকম পার্টিকুলার হার্বস আমি ঢুকিয়ে রেখেছি, যেটা ধরুন এই হার্বস ম্যাজিকে এই হার্বসে চলে না, আলাদা, কিন্তু সব থেকে বেশি ফ্রুটফুল ওইটা, ওইগুলো আপনারা জানতে পেরে যাবেন। এবারে দেখবেন মাঝে মধ্যে আমাদের একটা হয় কি, অনেক সময় আমরা এনার্জি লো ফিল করি, বা হঠাৎ করে মাইন্ডে ডিপ্রেশন আসে, আপনার ডিপ্রেশনও আসে, বা বিরক্তি লাগে, আপনার অস্বস্তি বোধ হচ্ছে, ইমিডিয়েট ওই জায়গা থেকে যদি আমরা রিলিফ পেতে চাই, ইমিডিয়েট, এখানে কিন্তু কোনো এই নয় যে ওইখানে ধরুন আমি 10 মিনিট 15 মিনিট 20 মিনিটের কোনো আপনার রিচুয়াল করব, ইয়ে করব, এই জাতীয় কোনো জিনিস কিন্তু করব না। কি কারণে বলে রাখছি, যখনই কোনো রিচুয়াল করতে যাবেন বা আপনি কোনো স্পেল করতে যাচ্ছেন, যদি ওই সময়ে আপনার এনার্জি লেভেল ডাউন হয় বা এরকম কিছু পরিবেশ পরিস্থিতি ক্রিয়েট হয়ে গেছে যেখানে আপনি নিজেকে শান্ত করতে পারছেন না, নিজে কনসেন্ট্রেট করতে পারছেন না, আপনি ইমিডিয়েট করবেন কি, 2 হাতে 2 মুঠো সল্ট নিয়ে নেবেন, সি সল্ট, একদম প্লেন সল্ট, যদি তাতে কোনো সাদা নুন,
সেটা যদি খুব কম দামি হয়, তাহলে আরো ভালো। ওই সলটাকে ধরে আপনাকে খুব জোরে প্রেস করতে হবে দু হাতে, মুঠোতে। কিছু ভিজুয়ালাইজ করতে হবে বা চ্যান্ট করতে হবে, কিছু করতে হবে না। প্রথমে আপনাকে করতে হবে খুব জোরে শক্ত করে এটা ধরতে হবে। ওই টাইমে আপনি কিচ্ছু করবেন না। দিয়ে কান্না পাচ্ছে ধরুন, যে কোনো জিনিস হচ্ছে আপনার, আপনি কনসেন্ট্রেট করতে পারছেন না, জাস্ট সলটাকে আপনাকে অ্যাফার্মেশন দিতে হচ্ছে, মেন্টালি অ্যাফার্মেশন দেবেন। আপনার এই যে আনওয়ান্টেড সিচুয়েশনটা তৈরি হয়েছে, আপনি যে একটা স্পেল বা রিচুয়াল করতে যাচ্ছেন বা কোনো স্পিরিচুয়াল আপনি ওয়ার্ক করতে যাচ্ছেন, যেটা এখানে বাধা হচ্ছে আপনার সলটা, এটা আপনাকে নিয়ে বেরিয়ে যান, সলটা বেরিয়ে যান। কতক্ষণ দাদা, রাখবেন আপনার? 3 মিনিট। একটু এই জায়গাটা রিপিট করবেন? নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমি এই স্টার্টিংটা শুনতে পাইনি। সল্টের যে রিচুয়ালটা, এটা একটু বলুন। আমার এখানে নেটওয়ার্ক ইস্যুস ছিল, যার জন্য আমি একটু শুনতে পাইনি। সল্ট কিছুই না, সল্টটা দু হাতে আপনাদেরকে শক্ত করে ধরতে হবে, খুব প্রেসার দিয়ে ধরতে হয়। কিন্তু সল্ট যখন ধরা হয় খুব প্রেসার দিয়ে। সল্টের এখানে অনেক দেখুন, এখানে যা পিটিএফ এ থাকবে, পিটিএফ এর বাইরে কিন্তু আমি অনেক কিছু বলে দেবো, মানে পিডিএফটাই অত আপনার দেওয়া যায়নি। মোটামুটি আপনার হাফসে পিডিএফ এ যেরকম থাকে আপনার ততটাই আছে। এর বাইরে কিন্তু প্রচুর জিনিস আমি বলে দেবো। হ্যাঁ, যেরকম যেরকম মাইন্ডে এলো বলুন, বা আমার কিছু কিছু লেখা আছে, মানে অতটা পিডিএফ এ আপনার কনভার্ট করা যায়নি, তাহলে পিডিএফটা অনেক বড় হয়ে যাবে, আপনার ইয়ে করা যাবে না। সল্টের হচ্ছে যে যে কোনো সময় যদি আপনি অস্বস্তি বোধ করছেন যে কোনো কারণে, আপনার সিচুয়েশন ঠিক নেই, ধরুন সবার ঘরের পরিবেশ সমান হয় না, হয়তো চেঁচামেচি হয়ে গেছে 10-15 মিনিট আগে, হ্যাঁ, হয়তো আপনাকে কোনো কাজ বলেছিল আপনি করেননি, ভুলভাল করে দিয়েছেন, আপনাকে দু চার কথা কেউ বলে দিল, হতে পারে, স্বাভাবিক। কিন্তু আমি যখন আমার স্পেল করব বা রিচুয়াল করব, আমাকে তো পারফেক্ট এনার্জি নিয়ে করতে হবে। দুটো হাতে দু মুঠো সল্ট নিতে হবে, একটু করে নুন নয়। অনেকে এইটুকু আপনার নুন নেয়, এতটা নয়, সলিড নুন নিতে হবে, সল্ট বেশি করে। সল্টটা প্রেস দিয়ে ধরতে হবে, ধরার সময় কোনো অ্যাফার্মেশন দেবেন না। তাতে যদি মনে হয় আপনাকে জোরে জোরে কথাটা বলতে হবে, আপনি জোরে জোরে বলবেন। কোথায় বলবেন? বাথরুমে গিয়ে বলবেন। এই রিচুয়ালটা করার জন্য আপনাকে কোনো জায়গায় শান্ত হয়ে বসা বসে এইসবের কোনো ব্যাপারে আমরা যাবো না, ইমিডিয়েট ওটাকে রিমুভ করবো। সল্ট ওইভাবে ধরে আপনি 3 মিনিট রাখুন, 2 মিনিট রাখুন, রেখে করবেন কি, পুরোটাই বেসিনে ধুয়ে দিন, পুরো হাতটা ধুয়ে দিন সল্টটা। দেখবেন আপনি ইমিডিয়েট এনার্জি আপনার এই লেভেল, যে ধরুন যে স্ট্রেসটা এসছে, ইমিডিয়েট নেমে যাবে, এটা ইমিডিয়েট নেমে যায়। অ্যাকচুয়ালি বলা হয় যে কোনো স্পেল কাস্টিং করার আগে বা এই ধরনের হাবস ম্যাজিক করার আগে আমাদের একটা স্পিরিচুয়াল বাথ কিন্তু নিতে হয়। স্পিরিচুয়াল বাথটা নিতে হয়, কারণ উইদাউট স্পিরিচুয়াল বাথ আমরা এই কাজগুলো অ্যাকচুয়ালি আপনার ঠিকঠাক কিন্তু হয় না। এই স্পিরিচুয়াল বাথের এই ব্যাপারটা এখানে ঢোকানো নেই, আমি এন্ড অফ দ্য ক্লাস আপনাদের বলে দেবো স্পিরিচুয়াল বাথটা কিভাবে নেওয়া হয়। যে কোনো দিন নিতে পারেন, কিন্তু যে কোনো স্পেল করার আগে বা যে কোনো জিনিস এনার্জাইজ চার্জিং প্রোগ্রামিং করার আগে স্পিরিচুয়াল বাথ মাস্ট। সেকেন্ড জিনিস হচ্ছে দিন, কোন দিন আপনি এখানে যে জিনিসগুলো থাকবে আপনার, যে হাবসগুলোকে যে চার্জিং করা, প্রোগ্রামিং করা নিজের উইশ ফুলফিলমেন্টের জন্য, তার ডে থাকবে, তার হোরা থাকবে। হোরাগুলো আমি বলে বলে দিয়ে যাবো। আরেকটা জিনিস হচ্ছে যে পিডিএফটা লাস্ট পর্যন্ত যাবে, পিডিএফ এ কিন্তু কোথাও আপনার কোনো হাবসের এলিমেন্ট বলা থাকবে না, এলিমেন্ট থাকবে না। আরেকটা হচ্ছে রুলিং প্ল্যানেটটা বলা থাকবে না, এটা আপনাদেরকে লিখে নিতে হবে। প্রত্যেকটা হাবসের আপনার রুলিং প্ল্যানেট পাবেন আর এলিমেন্ট পাবেন আপনি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে কোনো হাবস ধরুন আমরা যে পারপাসে ইউজ করব, যার জন্য আপনি ব্যবহার করলেন, এই ব্যবহারটা করে নেওয়ার পরে আপনার উইশ ফুলফিলমেন্ট হয়ে গেলে ওই হার্টসটা ডিসকার্ড করারও কিন্তু প্রসেস থাকবে। এটা ওয়ান টাইম হতে পারে, বেশ কিছুদিনের জন্য আপনি ব্যবহার করছেন। এর নির্দিষ্ট যে এর পদ্ধতিগুলো আমি বলে দেবো। এরপরে ধরুন এখানে ফার্স্ট আমাদের হাবস আসছে কিন্তু নাটমেগ। নাটমেগটা দেখুন, নাটমেগ অ্যাকচুয়ালি হাবস ম্যাজিকে বা এই হাফ স্পাইস ম্যাজিকে ইউজ হয়ে থাকে। নাটমেগ আরেকটা কোথায় ইউজ হয়ে থাকে, সব থেকে বেশি ইউজ হয়ে থাকে এটা হুডোতে। ঠিক আছে, নাটমেগ এমনই একটা ধরনের বলতে পারেন ফল, যেটা জাই ফল বলা হচ্ছে,
এটা মাল্টিপল কাজে কিন্তু ব্যবহার হয়, মাল্টিপল কাজে। এর ব্যবহার মানে লিখে শেষ করা যাবে না, নাটমেগ এত কাজে আমাদের লেগে থাকে। এবার ফার্স্ট যে জিনিসটা থাকে, ধরুন নাটমেগ এমনই একটা ফল, জাইফল, এই পর্যন্ত আপনি শুনে থাকতে পারবেন, জাইফলকে আপনি নিলেন, চার্জিং করলেন, প্রোগ্রামিং করলেন, বা কেউ বললো এটা বাইরে কোথাও যাচ্ছেন, 3টে ক্যারি করুন আপনি, হ্যাঁ, নাটমেগ কাজ করে না। তাতে আপনি যদি ওকে প্রোগ্রামিংও দিয়েছেন, এবং ধরুন আপনি যে কোনো এনার্জি দিয়ে ওকে চার্জও করেছেন, নাটমেগ ততক্ষণ পর্যন্ত, এটা লিখে রাখুন, কাজ করবে না। এটা পিডিএফ এ নেই, যতক্ষণ না পর্যন্ত নাটমেগকে ঘষা হয়। দেখবেন সিরিজ পেপার পাওয়া যায়, যে সিরিজ পেপারটা অ্যাকচুয়ালি আপনার, আচ্ছা, যে সিরিজ পেপারটা অ্যাকচুয়ালি লোহা ঘষা হয়, রড, দেখবেন রং টং করার আগে একটা সিরিজ পেপার ঘষে। নাটমেগকে খুব জোরে জোরে ঘষতে নেই, ওকে রাব করতে হয়। নাটমেগ ফার্স্ট, এই জন্য বলে রাখলাম আমি, নাটমেগের যা ব্যবহার থাকবে আপনার, উইদাউট নাটমেগকে যদি আপনি ঘষে কাজ করছেন, ওই নাটমেগ আপনার কাজে দেবে না। কেন দেয় না? নাটমেগের মধ্যে একটা গন্ধ থাকে, স্মেল। ধরুন আপনি একটা কমলা লেবু এনে ঘরের মধ্যে কোথাও আপনি রাখলেন, দেখবেন কমলা লেবুটা কিন্তু গন্ধ ছাড়বে না, গন্ধ বেরোবে না ওর থেকে। আপনি খোসাটা ছাড়িয়ে দিন কিছু, দেখুন রুমটা বেশ কিছু জায়গা কিন্তু কমলা লেবুর গন্ধে ভরে যাবে। কারণ কি? ওই গন্ধটা ওর ভেতরে রয়েছে, ওই জিনিসটাকে, এসেন্সটাকে আমাকে বাইরে বের করে আনতে হবে। তো নাটমেগ যখনই ইউজ করা হবে, ওকে 3-4 দিক, দুদিক ওকে কিন্তু ঘষে দেওয়া হয়। আর ঘষলে ওর একটা ডাস্ট পড়বে নাটমেগের। আপনি ছুরি দিয়েও স্ক্র্যাচ করতে পারেন, ধরুন দেখাচ্ছি, ধরুন এই ধরনের আপনার ছোট ছুরি পাওয়া যায়, ছুরি দিয়েও নাটমেগকে এইভাবে আপনার স্ক্র্যাচ করে দেওয়া হয়, টেনে 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 স্ক্র্যাচিং করা হয় নাটমেগটাকে, ধারালো ধারালো দিকটা দিয়ে, মানে এইখানে যে ধারটা আছে এর পয়েন্টের দিকটা না, ওইটা দিয়ে যখন করা হয় তখন কিছু ডাস্ট পড়ে নাটমেগের, ওই ডাস্টটাকে ক্যারি করে, মানে আপনাকে রেখে দিতে হবে, ডাস্টটা পরে কাজে লাগে প্রচুর, ফেলা যাবে না কিছু এখানে। তাহলে নাটমেগের যে ব্যবহারটা রেখে দেখুন, টু অ্যাট্রাক্ট এ ম্যান উইথ নাটমেগ ম্যাজিক। নাটমেগ দিয়ে আপনি কোনো একটা ব্যক্তিকে আকর্ষণ করতে পারেন। ইফ ইউ ওয়ান্ট টু অ্যাট্রাক্ট এ ম্যান, ইউ ক্যান অলসো ইউজ নাটমেগ টুগেদার উইথ 2 tablespoon অফ আলমন্ড অয়েল। এখানে যে কেরিয়ার অয়েলটা থাকবে সেটা হচ্ছে আলমন্ড অয়েল, অ্যান্ড দ্য পেটেলস অফ দ্য 3 red rose। এবার 3টে রেড রোজের পাপড়ি আপনাকে নিতে হবে, পাপড়িগুলো শুকনো হলেও ভালো, আর যদি আপনার টাটকা আপনি গোলাপ নিয়ে এসছেন মার্কেট থেকে, সেই পাপড়িগুলো আপনি ইউজ করতে পারবেন। এটা 1 লিটার জলে বলা হচ্ছে কি আপনাকে ফোটাতে হবে। 1 লিটার জল প্রথমে গরম করতে দিলেন আপনি, জাস্ট যখন গরম হয়ে আসছে, নাটমেগটা আপনাকে আগে দিয়ে দিতে হবে। এবারে দেখুন, এখানে নাটমেগটা কিন্তু গোটা দেওয়া হবে না, এই নাটমেগটাকে আপনাকে, এই হামাল দিস্তা হয় জানেন তো, হামাল দিস্তায় ভাঙবেন। নাটমেগ আপনার ইয়েতে ডাস্ট হয় না, মিক্সারে, ও ব্লেড ভেঙে যাবে ওর। নাটমেগকে আমরা করি কি, নাটমেগকে ওই হামাল দিস্তায় মেরে 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 আপনার ভাঙতে হবে, যতটা ছোট করা যায় নাটমেগ, যতটা ছোট হবে ওকে আপনাকে মারতে হবে। তাতে যদি বেশ কিছু আপনার ডাস্টও হয়ে যায়, ডাস্ট হতে পারে, এই ক্ষেত্রে কিন্তু নাটমেগটাকে আমরা ঘষবো না, আমরা ডাইরেক্ট ওকে, কেননা ভেঙে দিচ্ছি, যখনই ভেঙে দেবেন এর ভেতরের গন্ধ, এর ভেতরে যে এলিমেন্ট গুলো রয়েছে সমস্ত কিছু বাইরে বেরিয়ে চলে আসবে। তারপরে আপনাকে করতে হচ্ছে কি, 1 লিটার জল যখন গরম হচ্ছে আপনি নাটমেগটা দিয়ে দিন, আর আপনাকে গোলাপের পাপড়িগুলো দিয়ে দিতে হচ্ছে। 15 মিনিট পর্যন্ত এই জলটাকে কিন্তু আপনাকে ফোটাতে হবে, ওই হিটে রাখতে হবে। এইটা যখন ও ফুটে গেল, তখন আপনি যে ধরুন প্যানটা নামিয়ে নিলেন, নামিয়ে নিয়ে ওটাকে আপনাকে ঢাকা দিয়ে দিতে হবে, আর অপেক্ষা করতে হবে এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। পুরোপুরি যখন এটা ঠান্ডা হয়ে যাবে, দেন আপনি এই যে জলটা রেডি করলেন, ওই জলটা আপনি চানের জলের সঙ্গে মিলিয়ে, যখন কোনো ব্যক্তির সঙ্গে আপনি দেখা করতে চাইছেন, মানে দেখা করতে যাচ্ছেন, যাকে আপনি নিজের প্রতি আকর্ষিত করতে চান, সেটা যে কোনো পারপাস হতে পারে, পারপাস আপনার উপর, এখানে যে কোনো পারপাসে হতে পারে, ঠিক আছে। 1 বালতি জলে বা 2 বালতি জলে, ধরুন আপনার এই 1 লিটার জলে যেটা আপনি রেডি করেছেন সেটা আপনাকে মিলিয়ে দিতে হয়, মিলিয়ে আপনি এটা চান করে তারপর ওই ব্যক্তির সঙ্গে দেখা করতে যাবেন। অ্যাকচুয়ালি নাটমেগের মধ্যে এখানে অ্যাকচুয়ালি করে কি, ধরুন গোলাপ থেকে তো বুঝতে পারবেন যে একটা রোজ পেটেল, রোজের হচ্ছে যে আপনার আকর্ষণ করা,
নাটমেগ এখানে যেটা কাজ করবে, রোড ওপেনের কাজ করবে, আপনার ব্লকেজটা রিমুভ করে। যে ব্যক্তির সঙ্গে দেখা করতে যাচ্ছেন আপনি, সেখানে ওই ব্যক্তিকে নিজের প্রতি অ্যাট্রাক্ট করার জন্য এটা অরা ফিল্ডের ভেতরে একটা আপনার বিরাট চেঞ্জ নিয়ে আসে, মানে আপনাকে আকর্ষণীয় করে দেয় তার কাছে। এবারে হচ্ছে গুড লাক চার্ম হিসেবে যখন এটা গ্যামলিং এর জন্য ব্যবহার করা হয়। দেখুন, গ্যামলিং এর জন্য তা বলে এই নয় যে আপনি লটারির টিকিট কাটতে যাবেন বা কোথাও তাস পাস খেলতে যাবেন। গ্যামলিং এখানে জীবনটাই গ্যামলিং। আমি যদি কোনো কোর্সও করাচ্ছি, ওইটাও গ্যামলিং। ওখানে যত বেশি স্টুডেন্ট ঢুকবে, ওইখানে আমি তত বেশি টাকা পাবো, সোজাসুজি কথা। আপনি দোকানে বসেছেন, ওইটাও জিনিস বিক্রি করতে বসেছেন, ওইটাও আপনার গ্যামলিং। যত বিক্রি হবে তত আপনি টাকা পাবেন। গ্যামলিং মানে এই ধারণা নয় যে সবসময় আমি কোনো জুয়া সাট্টাখানায় যাব, সেটা কিন্তু ধারণা নয়। যদিও ব্যাপারটা এই ধরনের লেখা আছে। ধরুন, যখন আপনি জিততে চাইছেন, এই জেতাটা কিন্তু যে কোনো ক্ষেত্রে আমাদের হতে পারে। গুড লাকের জন্য আপনাকে করতে হচ্ছে কি, ইট ইজ বিলিভ দ্যাট ক্যারিং এ নাটমেগ ইন ইউর পকেট হোয়েন গোয়িং ফর গ্যামলিং। আপনি একটা নাটমেগ আপনাকে বলা হচ্ছে পকেটে নেওয়ার জন্য। এই ক্ষেত্রে আপনাকে নাটমেগটাকে করতে হচ্ছে কি, মার্কেট থেকে আপনি আনছেন, একে এনার্জি ক্লিনিং করছেন শান্ত পালো বা আপনার সেজ দিয়ে বা আপনি দুধ দিয়ে, ঠিক আছে। একে এনার্জি ক্লিন করে নেওয়ার পরে করছেন কি, একে স্ক্র্যাচ করতে হবে, পুরোটা হালকা হালকা করে স্ক্র্যাচ করতে হবে, যাতে সেন্টটা বেরিয়ে আসে আপনার। তারপরে একে আপনার এর পারপাস দেওয়া হবে, যে কি পারপাসে আমি এটা ইউজ করতে চাইছি, ওকে প্রোগ্রামিং দেওয়া হবে। এটা লাস্ট আমি বলে দেবো যে আপনার মানে অ্যাফার্মেশনটা কিভাবে দিতে হয়, ধরুন, বা একে কল কিভাবে করতে হয়। এইটা পকেটে নিয়ে গিয়ে আপনি কার্ড প্লে করতে পারেন, বা যে কোনো লাক গেম, মানে যেখানে আপনার লাক ফ্যাক্টর করছে, লাকটা আপনার ফেভারে আনতে হবে। সেটাকে করবেন কি, গ্রিন একটা ছোট পাউচ প্যাকেট, এই আপনার যে মোজো ব্যাগ হয়, সবুজ ব্যাগগুলো, এই মোজো ব্যাগের মধ্যে এটা ঢুকিয়ে আপনাকে ওই জায়গায় যেতে হবে। এবারে ধরুন, আপনি কারুর থেকে কোনো ফেভার নিতে চাইছেন, সেটা আপনার কোনো মিটিং হতে পারে, ঠিক আছে। স্কুলে মিটিং হতে পারে, কলেজে মিটিং হতে পারে, ব্যাংকে মিটিং হতে পারে, ক্লাবে মিটিং হতে পারে। ওখান থেকে আপনি কিছু ফেভার নিতে চাইছেন, যে ফেভারটা দৌড়ে হয়তো আরো অন্যজনও আছে। এটাও তো একটা গ্যামলিং আপনার জন্য, আপনি পাবেন কিনা। মানে গ্যামলিং মানে এটা নয় সব সময় ধরুন লটারি টিকিট বা আপনার এই ইন্টারটেক্ট করা এই জাতীয় জিনিস। আপনি কারুর থেকে যখন ফেভার নিতে চাইছেন, তখন আপনি এটা করতে পারবেন। এখানে দুটো প্রসেস করতে পারেন। এক, নাটমেগ দিয়ে আপনি চান করে নিলেন। সেকেন্ড জিনিস, আপনি নাটমেগটা ক্যারি করলেন। আরেকটা করতে পারেন কি, এই নাটমেগটাকে তো আপনি প্রোগ্রামিং দিলেন, চার্জিং করলেন, দিয়ে আপনি সাথে নিয়ে গেলেন। এইখানে আরেকটা প্রসেস করতে হয় আপনাকে কি, একটা নাটমেগকে পুরো ডাস্ট করে কিছু নাটমেগ আপনাকে রেখে দিতে হবে। অন্ততপক্ষে দুটো নাটমেগকে তো মানে হাতুড়ি, এই আপনার এই হামাল দিস্তায় মেরে 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 এটাকে ডাস্ট ফর্মে আপনাকে আনতে হবে। ওই ডাস্টটাকে করতে হয় কি, ওইটা এক চিমটি করে নিয়ে দুটো জুতো বা চটি পরলে আপনার ওখানে স্প্রিঙ্কেল করে দেবেন, দিয়ে পরবেন। তারপরে আপনি সেই জায়গাটায় প্রবেশ করুন যেখান থেকে আপনি কিছু বেনিফিট উঠিয়ে আনতে চাইছেন নিজের জন্য। জব স্পেলের জন্য, দেখুন, জব স্পেলের জন্য আগে একটা বলে দিচ্ছি, মাইন্ডে এলো আপনার। অনেক সময় হয় যে ইন্টারভিউতে যায়, ইন্টারভিউর এটা দেওয়া নেই এখানে। ইন্টারভিউতে যদি যাচ্ছে আপনার কোনো একটা পার্টিকুলার নাটমেগকে আপনার স্ক্র্যাচ করে পকেটে কোনো জিপারে, ধরুন প্লেন জিপারে, আপনি ওই নাটমেগটাকে ভরে নেবেন আর একটু নুন দিয়ে দেবেন, একটু সল্ট দেবেন, খুব বেশি না, একটু সল্ট দিয়ে দেবেন, আর পকেটে ক্যারি করে নিয়ে যাবেন। আপনি নাটমেগটাকে আপনাকে নিয়ে যেতে হবে প্যান্টের পকেটে, ধরুন। আর নাটমেগটাকে এইটা প্রোগ্রামিং দেওয়া হয় যে আপনি ইন্টারভিউটা দিতে যাচ্ছেন, মনে করুন ইন্টারভিউটা দিতে গেছেন, ওইখানে যাতে আপনি ফেভার পাচ্ছেন। এবার ইন্টারভিউটা দেওয়ার পরে আপনার বাড়ি ফেরার পথে কোনো বড় যেটা গাছ পাবেন, বড় বৃক্ষ, হুম, বড় গাছ পাবেন, সেই গাছের নিচে আপনার এটা ডিসকার্ড করতে হয়। ডিসকার্ডটা কিন্তু ওই প্লাস্টিক সমেত করবেন না, এটা মাথায় রাখবেন। অনেকে প্লাস্টিক সমেত করে ফেলে, প্লাস্টিক সমেত না। জিপারটা খুলবেন, পুরোটা ঝেড়ে এখানে নামিয়ে দেবেন। তাতে যদি সেরকম ফাঁকা ফাঁকা পান আপনি পরিবেশ, তাহলে মাটিটা একটু সরিয়ে জাইফলটাকে আপনি ঢুকিয়ে দেবেন।
আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই ধরনের যদি আপনি ইন্টারভিউতে গেলেন, যখন এই ধরনের কোনো স্পেল করা হয়, তাহলে এই নাটম্যাগটাকে কোথাও তো আমি ডিসকার্ড করতে বলছি, ডিসকার্ড করে আপনি একটা কাজ করবেন, ডিসকার্ড করার পরে কিন্তু আপনি কারোর সঙ্গে কোনো কথা বলতে পারবেন না, এটা মাথায় রাখবেন। নাটম্যাগটাকে আপনি নিয়ে যান, ওখানে ইন্টারভিউ দিন, কথাবার্তা বলুন, সমস্ত কিছু, তার জন্য চেষ্টা করবেন বাড়ির কাছাকাছি যদি কোথাও এটাকে আপনি ডিসকার্ড করেন। ডিসকার্ড করার পরে আপনাকে করতে হচ্ছে কি, বাড়িতে ঢুকে বাড়িতে এসে আপনাকে জল খেয়ে নিতে হবে, এইটা মাথায় রাখবেন। নাহলে যে রিচুয়ালটা করি, রিচুয়ালটা আপনার কণ্ঠশ্রম হয়ে যায় আমাদের। এইটুকু, ডিসকার্ড করে কারোর সঙ্গে কোনো কথা বলবেন না, ডিসকার্ড করে পেছন ফিরে তাকাবেন না আপনি, ডাইরেক্ট বেরিয়ে চলে আসবেন আপনি, আর এসেই আপনাকে বাড়িতে জল খেতে হবে। যদি সেরকম কোনো দূরবর্তী স্থান হয়, তাহলে একটা কাজ করবেন, সাথে কোনো জলের বোতল ক্যারি করবেন, জলের বোতল ক্যারি করবেন, ওটা ডিসকার্ড করে ওইখানেই আপনি জল খেয়ে নেবেন। নচেত কিন্তু এইটা যে রিচুয়ালটা করা হয়, এটা ওইখানে ব্রেক করে যায়, রেজাল্টটা পাই না আমরা। জব স্পেলের জন্য যেটা করা হয়, দেখুন, 3 পিস অফ নাটপ্যাক নিতে হবে আপনাকে। আচ্ছা, 1 টেবিল স্পুন ভিনিগার, ভিনিগার আপনি 1 চামচ নিলেন। টেবিল স্পুন অফ কড লিভার অয়েল আপনাকে 1 চামচ নিতে হবে। 6 টেবিল স্পুন অফ হানি, আপনাকে এখানে মধু নিতে হচ্ছে 6 টেবিল স্পুন। 1 লিটার জল। ব্রিং দিস মিক্সচার টু বয়েল ফর 20 মিনিট অন লো হিট, গ্যাসের হিট ফ্লেমটা একদম লো দেবেন, বা ইন্ডাকশনেও যদি আপনি চাপাচ্ছেন, ওটাকে লোতে করে দেবেন, মানে খুব বেশি আপনার হিট দেবেন না। 1 মিনিট। এবারে বলছে 20 মিনিট পর্যন্ত লো হিটে এটা আপনি ফোটালেন। বাথ উইথ দিস প্রিপারেশন বিফোর গোয়িং টু অ্যান ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট সাচ অ্যাজ জব, জবের জন্য এটা একটা ইন্টারভিউ, অর ইভেন হোয়েন ইউ আর অ্যাবাউট টু ক্র্যাক অ্যান ইম্পর্টেন্ট বিজনেস ডিল। যে কোনো বড় ডিল, এখানে যেরকম বিজনেস ডিল বলা আছে, সেটা আপনার যে কোনো ক্ষেত্রে হতে পারে, আপনার অফিসের ক্ষেত্রে বা কাজের জায়গার ক্ষেত্রেও যদি ওই ধরনের কোনো আপনি দেখেন যে আপনি যেখানে নিজের ফেভার আনতে চাইছেন, ফেভারে এই রিচুয়ালটা আপনি করতে পারবেন। এইখানে যেটা বলা আছে, ইফ ইউ হ্যাভ এনি ইনগ্রেডিয়েন্টস মিসিং ডাজ নট ম্যাটার বাট জাস্ট কিপ ইউর ইন্টেনশন স্ট্রং। এই জন্য এটা ঢোকানো হয়েছে। অনেক ক্ষেত্রে হতে পারে যে আপনি এই কড লিভার অয়েলটা প্রপারলি নাও পেতে পারেন, যদি বাই চান্স না পান, তাহলে অতটা মাথা খারাপ করে লাভ নেই, ঠিক আছে। ইফ ইউ হ্যাভ, আচ্ছা, ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন সামওয়ান অ্যান্ড দ্যাট পারসন likes you anymore, serve them any food or drink with nutmeg charge with your intention their feelings for you will return back। কোনো ব্যক্তিকে যদি আপনি নিজের প্রতি আকর্ষিত করতে চাইছেন, সেই ব্যক্তি যদি ধরুন আপনার বাড়িতে এসছে, তাকে আপনি নাটম্যাগ দিয়ে, ওই খাবারের মধ্যে নাটম্যাগ দিয়ে তাকে আপনার প্রতি আপনি আকর্ষণ করতে পারেন। একটা জিনিস আমি দাঁড়ান, রেকর্ডিং স্টপ করে বলছি 1 মিনিট। নাটমেগের এটা বলে দিলাম, এটা বৃহস্পতিটাকে আপনার, এর রুলিং প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি, এর এলিমেন্ট হচ্ছে ফায়ার। এবার ফায়ার এলিমেন্ট থাকার জন্য কারুর মধ্যে যদি আপনার দেখতে পান যে গ্যাসের প্রবলেম আছে, ইনডাইজেশনের কিছু প্রবলেম আছে, বা মাঝে মধ্যে পেট খারাপ হয়ে যায়, সেই ব্যক্তিদের কিন্তু নাটমেগ খাওয়া উচিত নয়, বা তাকে নাটমেগ দেবেন না। আপনি আছেন? আমাদের পেমেন্টটা দেন। মেলেটটাকে, মেলেটটা তো জানি না আমাদের মেলেটটাও আমাদের আচ্ছা, এইটা একটা লিখে রাখুন আপনার মানি অ্যাট্রাকশন করার জন্য। নাটমেগ আমাদের ব্যবহার হয়ে থাকে আপনার মানি ড্রয়িং এর জন্য। এটা কি পিডিএফ এ আছে কিনা?
নাটমেগ দিয়ে আপনার চলে এসছে। নাটমেগ দিয়ে মানি ড্রয়িং যদি মানে মানি এনার্জি যদি আমরা বাড়াতে চাইছি, তখন করা হয় কি আপনার একটা গোটা নাটমেগ নেবেন, মানে একটা জায়ফল নেবেন, আরেকটা নিতে হবে আপনাকে গোটা হলুদ। ঠিক আছে, গোটা একটা জায়ফল গোটা, আর একটা আপনি গোটা হলুদ নিলেন যেটা কাঁচা থাকে। চন্দন পিড়ি যেরকম হয় আপনার, এই জাতীয় জিনিস আপনার, যেখানে আপনাকে ঘষে এর ডাস্ট বের করবেন না, মানে এখানে প্রথমে জল দেবো, জল দিয়ে ওইটাকে আপনার ঘষতে হবে। প্রথমে নাটমেগ কিছুক্ষণ আপনি ঘষবেন, নাটমেগ ঘষার পরে আপনি করবেন কি, ওইখানে আপনার হলুদটা ঘষবেন। ওর যে আপনার মিশ্রণটা বেরোলো, যেটা বেরোচ্ছে, সেটা নাভিতে নাভিতে নেওয়া হয়ে থাকে, মানে মণিপুরে, আরেকটা থার্ড আই, এই দুটো জায়গায় আপনার ওই তিলক কাটা হয়ে থাকে। এটা করে কি মানি এনার্জিটা বাড়িয়ে দেয়। কারণ যেহেতু এটা রুলিং প্ল্যানেট বৃহস্পতি, বৃহস্পতি করে কি, ধরুন বৃহস্পতি যে কোনো জিনিসকে এক্সপেনশন করে। আমাদের ন্যাটাল একটা চার্টে মোটামুটি 60% কন্ট্রোল করে কিন্তু বৃহস্পতি। যদি সেকেন্ড হাউস আমরা দেখি, ধরুন ধন, সেটাও বৃহস্পতির আন্ডারে থাকে আপনার, ভাগ্যটা সেটাও বৃহস্পতির আন্ডারে থাকে আপনার, কর্মর জায়গাটা সেটাও বৃহস্পতির আন্ডারে থাকে আপনার ম্যাক্সিমাম, সন্তান ভাগ্যটা বা সন্তান সেটাও বৃহস্পতির আন্ডারে থাকে আপনার, এবং প্রকৃত ব্যয়, সঠিক ব্যয় এবং লিবার্টি সেটাও আপনার বৃহস্পতির আন্ডারে থাকে। বৃহস্পতি ম্যাক্সিমাম জায়গাটা কিন্তু রুলিং করে, এইটা জানবেন। আর যখন আপনার এই তিলকটা বানানো হয়, তিলকটা যখন আপনি রেডি করে নিলেন, 108 বার মানে এক মালা আপনাকে যে কোনো বিষ্ণু মন্ত্র আপনাকে ওইখানে চ্যান্টিং করতে হবে। ওইটা পেস্ট আপনি রেডি করে নিলেন, পেস্টটা আপনি কোনো জায়গায় কালেক্ট করলেন, কালেক্ট করার পরে আপনাকে ওইখানে বসতে হচ্ছে, বসে একমালা বিষ্ণুর যে কোনো মন্ত্র আপনি চ্যান্টিং করলে এটা আপনার কাজ করবে। এটা কোন দিন করা হয়ে থাকে, এটা বৃহস্পতিবারে সকালে, বৃহস্পতির হোরাতে করতে হবে। আর শুক্লপক্ষ, মানে এই যে সময়টা আসছে, ধরুন ফুল মুন হচ্ছে, এই যে বাকি 15টা দিন, পূর্ণিমার পর থেকে 15 দিন পাচ্ছি, এই টাইমটা এই জিনিসটা রেডি করার জন্য নয়। অমাবস্যার পরে 15 দিন যেটা পাচ্ছেন সেটা, সেখানে হয়তো দুটো আপনি বৃহস্পতিবার পেলেন, ধরুন দুটো বৃহস্পতিবার পেলেন, সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, বৃহস্পতিবার বৃহস্পতির হোরা, গুগলে গিয়ে সার্চ করবেন, ওটা আপনি পেয়ে যাবেন। আর এটা হচ্ছে যদি কারণ ন্যাটাল চার্টে বৃহস্পতি রেট্রোগেটেড থাকে, বা ধরুন বৃহস্পতি দুর্বল হয়, তার জন্য আপনার যদি লাইফে কোনো বাধা আসছে, জীবনের গ্রোথ আসছে না, সেই ক্ষেত্রেও আপনি এই রেমেডিটা করতে পারবেন। এটা এখানে দেওয়া নেই আপনার। আচ্ছা, আরেকটা জিনিস করতে পারেন নাটমেগ দিয়ে। ধরুন আপনি আপনার কনসেন্ট্রেশন পাওয়ার বা মেডিটেশন করার ক্ষেত্রে নিজেকে শান্ত করার যে জায়গাটাকে, এইটাকে যদি রেডি করতে চাইছেন, মানে বাড়াতে চান, তাহলে করা হয় কি, আপনার চা কিংবা কফির সাথে আপনার খুবই অল্প পরিমাণ নাটমেগ মিলিয়ে খাওয়া হয়। কিন্তু যখন নাটমেগ মেলানো হবে, একটা জিনিস জানবেন, একটা হয় কি, যখন আপনি কফি বা চায়ের মধ্যে দিয়েছেন, দিয়ে গুলবেন, মানে কাপে আপনি চা কিংবা কফিটা নিয়ে নিলেন, নাটমেগ ওর মধ্যে দিলেন, ওটা ক্লক ওয়াইজ আপনাকে মুভ করবেন, অ্যান্টি ক্লক কিন্তু করবেন না। অ্যান্টি ক্লক করা মানে জিনিসটা আমি বাইরে বের করে দিচ্ছি আমার থেকে, ক্লক ওয়াইজ মানে হচ্ছে আমি আমার নিজের মধ্যে জিনিসটা বাড়াতে চাইছি বা ঢোকাতে চাইছি, এই কারণের জন্য আপনারা এটা করতে পারেন। স্যার স্যার এটা হুম, চা কফি ছাড়া এমনি জলে গুলে খাওয়া যাবে? জলে গুললে খেতে পারেন, চা, ঈশতুষ্ণ জল নেবেন তবে, আচ্ছা, ঈশতুষ্ণ, হ্যাঁ হালকা ঈশতুষ্ণ, স্যার ঈশতুষ্ণ জল। ঠিক আছে। আর আসলে স্যার ঘটনাটা, এই হ্যাঁ, ক্লাসে, এটা নাটমেগও এখানে কেন কাজ করে বলে দিচ্ছি। আপনার অনেকের থাকে, দেখবেন কোনো কাজ যদি শুরু করতে চায়, ঠিক আছে, যে কোনো কাজ আপনার শুরু করতে যায় যদি, অনেকে দেখবেন চা কিংবা কফি খাওয়ার খুব টেন্ডেন্সি থাকে। কেন কেন জানেন? কারুর ন্যাটাল চার্টে যদি শনি দুর্বল হয়, শনি রেট্রোগেটেড থাকে, ও যে কোনো কাজ আপনার শুরু করার আগে চা কিংবা কফি খাবে, ম্যাক্সিমাম ক্ষেত্রেও চা খায়। চাটাকে আপনার চা যায় আপনার শনির আন্ডারে পড়ে, যে কারণের জন্য এটা বললাম, অনেকের ক্ষেত্রে দেখা গেছে, মানে লাল চা যদি আপনি নেন, লাল চা এখানে খুব বেটার কাজ করবে আপনার। এটা
যদি আপনার এই ধরনের প্রবলেম থাকে সলভ হয়ে যায় এটা, মানে খুবই অল্প দেবেন। আর কারুর যদি গ্যাস অম্বল এই ধরনের প্রবণতা থাকে, আপনার ওখানে নাটমেগ কম ব্যবহার করবেন, কারণ এটা এমনিতেই ফায়ার এলিমেন্ট, ও ফায়ার এলিমেন্টটাকে বাড়িয়ে দেয়, যে কোনো জিনিসকে আপনার বাড়িয়ে দেবে। আচ্ছা, এবারে গার্লিক, আদা, এটা যেটা দেওয়া আছে ধরুন স্টপ মানি ড্রেনেজ। অনেক সময় হয় না আমাদের দেখুন টাকা আসে, কিন্তু টাকাটা ভুলভাল জায়গায় আমরা ইনভেস্ট করে ফেলি। অনেকে বলে টাকা আসছে কিন্তু বেরিয়ে যাচ্ছে, মানে আপনি যাকেই বলবেন এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাচ করবে। কিন্তু এই যে জিনিসটা হচ্ছে কি, যেখানে আপনি রং ইনভেস্টমেন্ট করছেন, ভুল ইনভেস্টমেন্ট করছেন, এইটা গার্লিকটা, এই গার্লিক আদা বলছি আপনার, রসুন, রসুনে হচ্ছে প্ল্যানেট লিখে রাখুন এখানে মার্স আর রাহু, লিখে রাখুন প্ল্যানেট হচ্ছে মার্স আর রাহু। মার্স আর রাহু যেহেতু আসছে, এখানে এলিমেন্ট হয়ে যাবে এর আপনার ফায়ার আসবে একটা এলিমেন্ট। আর কিছু ক্ষেত্রে দেখা যায় এই এই গার্লিকের মধ্যে আপনার কিছুটা হলেও আপনার এয়ার এলিমেন্ট থাকে, মেনলি একে ফায়ারে লিখে রাখুন। কারুর যদি আপনার হার্ট ব্লকেজ থাকে না, হার্টে কোনো ব্লকেজ থাকে, আপনি গার্লিক তাকে খাওয়াতে পারেন, মানে রসুন খাওয়ান, তার হার্ট ব্লকেজের মানে খোলার ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে। যে কোনো ধরুন গুড ফরচুন আনতে চাইছেন বা লাইফে সৌভাগ্যের উদয় করতে চাইছেন আপনি, সেখানেও আপনার এই রসুনটা কিন্তু কাজ করে যায়। আর এখানে যেটা বলা আছে, your money is getting drained unnecessarily and without any good reason, ভুল পারপাসে যখন আপনার টাকাটা বেরিয়ে যাচ্ছে, carry a carry a piece of garlic with 3 cloves in your wallet, মানি ব্যাগের মধ্যে আপনাকে রাখতে হবে একটা রসুন, গোটা গোটা রসুন। এইবারে দেখুন, রসুন কোথাও ইউজ করা হবে ওর খোসাটা ছাড়িয়ে দেবেন, আর কিছু ক্ষেত্রে আপনার রসুন ইউজ করা হয় ওর খোসাটা কিন্তু ছাড়ানো হয় না, এক্ষেত্রে কিন্তু খোসাটা ছাড়ানো হবে না। আর লং যেটা বলেছে এখানে 3টে ক্লোভ, ক্লোভ 2 রকমের হয়ে থাকে, একটা ক্লোভ হয় দেখবেন ছোট ছোট, একটা ক্লোভ হয় বড়, যেটাকে বলে আপনার এমনিতে এই নন বেঙ্গলিরা বলে আপনার লক্ষ্মী লক্ষ্মী লং, মানে একটা ক্লোভ একটু লম্বা সাইজের হবে, ওর ফুলটাও আপনার বড় সাইজের হবে। তো বড় সাইজের যে আপনার লবঙ্গটা, সেইটা এই ক্ষেত্রে কাজে লাগে, ছোট লবঙ্গ আমাদের কাজের নয়। এটা গুড লাক আনতে আপনার মানি ম্যাটারের ক্ষেত্রে বা সেভিংস এর ক্ষেত্রে, যখন আপনি দেখছেন বারে বারে বেরিয়ে যাচ্ছে, এটাকে আপনি ইউজ করতে পারেন। তো এটাকে ইউজ করার জন্য যে মানি ব্যাগে ডাইরেক্ট আপনাকে রসুন আর এই লবঙ্গটা ঢুকিয়ে দিতে হচ্ছে তা নয়, আপনি এক কাজ করতে পারেন, ছোট কোনো সবুজ আপনার কাপড়ের টুকরো নিন, ছোট সবুজ আপনার কাপড়ের টুকরো নিন, তার মধ্যে আপনি একটা রসুনের কোয়া রাখুন বোল্ড থেকে, হ্যাঁ, আর 3টে বড় সাইজের ক্লোভ। এখানে চাইনিজ ওই রসুনটা ইউজ করবেন না, যে চাইনা যে রসুনটা আসছে ওটার মধ্যে অতটা আপনার পোটেনশিয়ালিটি নেই। তো ওইটাকে সবুজ কাপড়ের মধ্যে মুড়ে দেবেন, আপনি মুড়ে আপনি ওটাকে সুতো দিয়ে বেঁধে দিন, সবুজ সুতো দিয়ে নর্মালি বেঁধে এটা আপনি ক্যারি করতে পারবেন, এটা আপনার আটকে দেবে। এটা আরেকটা হয় কি আপনার, it also helps in attracting luck in terms of finance, ফাইন্যান্সে যে কোনো আপনার যেখানে লাক ম্যাটার করে, লাকটা আমাদের ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, সেখানে কাজ করে। So try this and your money will increase every day. আচ্ছা গেল, growing garlic plant at your house bring good luck and good fortune to protect the infant, এখানে দেখুন বাচ্চার আপনার প্রোটেকশনের জন্য, নিজের ঘরের প্রোটেকশনের জন্য, আপনার নিজের ঘরের, হ্যাঁ, যাতে আপনার গ্রোথ হয় বা নতুন অপরচুনিটি আসে, এইগুলোর জন্য আপনি এই গাছটা লাগাতে পারবেন। এই গাছটা লাগানোর জন্য আপনাকে কিন্তু মার্কেট থেকে এর গাছ কিনে আনতে হবে না, আপনি তো রসুনের কোয়া ঘরেই পেয়ে যাবেন। যদি সম্ভব হয় নর্থ সাইডে আপনার জায়গা আছে, নর্থে এই ক্ষেত্রে অপরচুনিটি আমি কেন না ঢোকাবো, নর্থ থেকে আমার অপরচুনিটি আসে, ঠিক আছে। নর্থ সাইডে আপনি করবেন কি, কয়েক কোয়া রসুন আপনার খুলে নিয়ে ওটা মাটিতে পুঁতে দিন। সেটা আপনি ছোট, যদি এবারে ধরুন আপনি ফ্ল্যাটে থাকেন, যদি নর্থে অপরচুনিটি হয় এই সেরকম সুবিধা থাকে, আপনি তখন তো মাটি পাচ্ছেন না, কোনো টবে করতে পারেন বা ছাদেও আপনি করতে পারেন। অনেকের বাড়ি থাকে যে 4-5টা, আপনার এখানে কোনো মাটি নেই, আপনি টবেও করতে পারবেন। আরেকটা হচ্ছে টেক এ ক্লোভ অফ গার্লিক পিল the skin and keep it under the pillow or mattress to ward off nightmares and evil spirits, এখানে evil spirits বলতে কি বলা হচ্ছে, আপনার রাতে দুঃস্বপ্ন যদি দেখছে,
এক কোয়া রসুন আর একটা ক্লোভ আপনার বালিশের নিচে ঢুকিয়ে দেওয়া হয়। বালিশের নিচে ঢোকালে কিন্তু সবসময় যে পিলো কভারটা আছে এর নিচে, উপরে নয়, মানে মাথাটা এখানে থাকবে না, আমার মাথা এখানে থাকে আর নিচে ঢোকাতে হয় এই জায়গায়। অনেক সময় দেখবেন অনেকের প্রবলেম থাকে, আপনার রাহু জনিত এটা প্রবলেম হয়, রাত্রিবেলায় আপনার ঘুমের ঘোরে কেঁপে কেঁপে ওঠে। যদি এই প্রবলেমটা পান, এটা করে দেখবেন, এই প্রবলেমটা চলে যাবে। আপনাকে কোনো চার্জিং প্রোগ্রামিং কিছু করতে হবে না, নর্মালি কাজ করে দেবে আপনার। এই ক্ষেত্রে আপনি আপনি রসুনের কোয়া বা 3টে লবঙ্গের আপনার লবঙ্গ দিয়েও কাজ করে দিতে পারেন, ওটা কাজ করে দেয়। বার্ন গার্লিক, ক্লোভ অ্যান্ড ক্যাম্ফার টু ওয়ার্ড অফ নেগেটিভ এনার্জি। গার্লিক আর ক্লোভ যেটা বলছে, গার্লিক আর ক্লোভ আপনাকে ক্যাম্ফারের মধ্যে জ্বালাতে বলা হচ্ছে নেগেটিভ এনার্জি বের করে দেওয়ার জন্য। দেখুন, নেগেটিভ এনার্জি দুটো ভাবে বের করতে পারেন, একটা মাথায় এলো। পেঁয়াজের খোসা দেখেছেন তো? পেঁয়াজের খোসা যদি থাকে আপনার কাছে, ধরুন পেঁয়াজের খোসা, এমনি ঘরে আমাদের পেঁয়াজ আসে, যদি নিজের মধ্যে কোনো মনে হয় যে বাইরে থেকে আপনি এসছেন, কোনো নেগেটিভ এনার্জি আপনার অ্যাট্রাক্ট হয়ে গেছে, ঢুকে গেছে, ওরা ডাউন আছে, অনেকে সেজে গুজে বাইরে বেরোলে দেখবেন বাড়ি ফিরবে, তার পরের দিন আপনার শরীর খারাপ হয়, আর বলা হয় যে এই করে দিয়েছে ওই করে দিয়েছে, কেউ কিছু করে না, রাশি পাতলা হলে ঘটনাটা ঘটে যায়। করবেন কি, কিছুটা আপনার পেঁয়াজের খোসা নেবেন, খোসা নিয়ে ওটা কোনো একটা মাটির পাত্রে নেবেন বা স্টিলের পাত্রেও নিতে পারেন। নেয়ার পরে সোজাসুজি আপনি ছাদে উঠে যাবেন, বা ফ্ল্যাটে থাকলে আপনি ব্যালকনিতে চলে যাবেন, পেঁয়াজের খোসাটা জ্বালিয়ে দিন, কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকবেন। বদ্ধ ঘরের মধ্যে পেঁয়াজের খোসা জ্বালাতে নেই, কারণ পেঁয়াজের খোসার মধ্যে প্রচন্ড পরিমাণ সালফার থাকে, এটা উল্টো করে দেবে। সালফারের ব্যবহার এখানে যদিও নেই, আমি আমার মাইন্ডে এলো, আমি বলে দিলাম, মাথায় এলো, বলে দিলাম আপনার। পেঁয়াজের খোসা জ্বালালেও এটা আপনার ইমিডিয়েট ওটা রিলিজ হয়ে যায়, ওখানে ইমিডিয়েট কাজ হয়, অত মানে দেরির কোনো ব্যাপার নেই। আর না হলে এইটা যেটা আছে আপনারা করতে পারেন, নেগেটিভ এনার্জি বলতে যেখানে আপনার অরা ডাউন হয়ে গেছে বা কিছু আপনি লো ফিল করছেন, সেখানে আপনি গার্লিক নিলেন, আপনি লবঙ্গ নিলেন, নেওয়ার পরে আপনি করছেন কি, কয়েকটা আপনাকে এখানে কিন্তু কর্পূর নিতে হবে। কর্পূর নেওয়ার পরে আপনি এই দুটো জিনিসকে রাখবেন, দিয়ে কর্পূরটাতে আগুন জ্বালিয়ে দেবেন, আর জিনিস দুটোকে পুড়তে দেবেন, যতটা পারেন পুড়তে দেবেন। এবার রসুন যখন পুড়বে তখন কিছু না কিছু তো আপনার একটু জল বেরোবে, যেহেতু ক্যাম্পার আমরা এখানে অ্যাড করে দিই, ওটা আগুন নেবে না, কিন্তু দেখবেন যাতে ম্যাক্সিমাম জলে, তার জন্য হয় কি, যখন আগুনটা জ্বলছে ওখানে আস্তে আস্তে আপনি কর্পূর অ্যাড করতে পারেন। ডু ইট থ্রাইস এ উইক, মানে আপনি সপ্তাহে 3 দিন এই কাজটা করতে পারবেন, শনি মঙ্গলবার তার মধ্যে বেস্ট হয়। আপনি যদি চাইছেন আপনার বাড়ির নেগেটিভ এনার্জি দূর করতে, অনেক সময় হয় না বাড়িতে একটু ভারী হয়ে গেছে, বা বাড়ির ভেতরে আপনার কিছু অস্বস্তি বোধ হচ্ছে এই জাতীয়, বা যদি মনে হয় যে কেউ কিছু করেছে বা নেগেটিভ এনার্জি এসছে, তাহলে এই প্রসেসটা করার জন্য আপনাকে করতে হবে কি, একটা আর্থেন পট নিয়ে নেবেন আপনি, এখানে রসুনের সংখ্যা 3টে 5টা করে দেবেন, বাড়ি দেবেন, লবঙ্গটাও বাড়ি দেবেন আপনি, ঠিক আছে? বাড়ির যেটা সেন্টার পয়েন্ট, মোটামুটি সেন্টার পয়েন্টটা, মোটামুটি ফ্ল্যাট বাড়ি যাই হোক আপনি বুঝতে পারবেন, ওই সেন্টার পয়েন্টে আপনাকে একে জ্বালাতে হবে, মানে ব্রহ্মস্থানটা, ব্রহ্মস্থানটা ওইটা জ্বালালে অটোমেটিক্যালি আপনি বাড়িটা হালকা ফিল করবেন। কিন্তু ওইখানে আবার পেঁয়াজের খোসা চালিয়ে দেবেন না, যেটা বললাম, ওটা ব্যক্তি বিশেষের ক্ষেত্রে, আপনার ব্যক্তি বিশেষের ক্ষেত্রে। আর পেঁয়াজের খোসাটা তো সব থেকে ভালো কাজ করে যদি আপনি ফাঁকা এরিয়াতে জ্বালান, মানে অনেক সময় হয় গ্রামে ট্রামে দেখবেন যাদের বাড়ির সামনে অনেকটা ফাঁকা জায়গা আছে, ওইখানে দাঁড়িয়ে যদিও জ্বালাতে পারে, সব থেকে ফাস্ট কাজ করে এটা। কোনো নেগেটিভ এনার্জির জন্য কারোর যদি শরীর খারাপ হয়েছে, ধরুন মাথা ব্যথা করছে, ঘাট ধরে গেছে, এটার জন্য কাজ করবে। এখানে হচ্ছে, ইফ ইউ আর ইল ফ্রম লং টাইম অ্যান্ড দেয়ার ইজ নো মেডিকেল রিপোর্টস টু সাপোর্ট ইউর ইলনেস, টেক 5 পিস অফ গার্লিক অ্যান্ড পিল দেম অফ, ওগুলো ছাড়িয়ে নেবেন আপনি। টেক ইচ পিস, রোটেট অ্যারাউন্ড ইউর হেড অ্যান্টি ক্লকওয়াইজ 3 বার, মানে 5টা আপনি রসুনের এখানে কোয়াল নিলেন, এটাকে আপনি ছাড়িয়ে নিলেন, এবং 3 বার আপনি অ্যান্টি ক্লক ঘোরালেন মাথার উপর। দেখুন, অ্যান্টি ক্লক হলে দুটো প্রসেসে আপনি করতে পারেন, একটা হচ্ছে নিজের জন্য করছেন, আপনি 3 বার মাথার উপরে ঘোরালেন। যদি নিজের বাচ্চার জন্য করেন, সবসময় মনে রাখবেন ওর মাথা থেকে পা পর্যন্ত, মানে মাথা থেকে পা, ওর মাথা থেকে শুরু করে নিচে এই ঘুরিয়ে মাথা অবধি গেলেন একবার, আবার ঘোরালেন 2 বার। বাচ্চার ক্ষেত্রে হবে কি, আপনার
ফুল বডি থেকে আপনাকে তুলতে হবে। বড়দের ক্ষেত্রে মাথা থেকে তুললে কাজ হয়ে যায়, বাচ্চার ক্ষেত্রে পুরো বডি থেকে তুলবেন। অ্যান্টি ক্লকওয়াইজ আপনি তুললেন, তারপরে ডু দিস উইথ ইচ পিস। এখানে হচ্ছে কি 5টা পিস যে আপনি রসুন নিয়েছেন ধরুন, প্রত্যেকটা পিসকে এক একবার করে আপনাকে ঘোরাতে হবে, এই 3বার করে, মানে 5টা পিস আছে, 5বার এই প্রসেসটা করতে হচ্ছে। গো আউটসাইড ফ্রম ইয়োর হোম, throw the pieces in a crossroad and come back without looking back. You will notice positive changes in your health and you will start recovering. Bath with garlic. আচ্ছা, রিকভারিং কেন, ফুল স্টপটা কেন বাথ উইথ গার্লিক বলছি? আচ্ছা, এখানে ক্রস রোড বলা হয় কেন? দেখুন, ক্রস রোডে খারাপ কিছু থাকে না। ক্রস রোডে যেটা আমাদের মেন যে সেন্টার পয়েন্টটা হয় রাস্তার, মানে ক্রস রোডে যেটা সেন্টার পয়েন্ট সেটা হয় অ্যাকচুয়ালি পোর্টাল, ঠিক আছে? আর 4টে যে দিক, এখানে চেষ্টা করবেন চৌমাথায় ফেলার জন্য কিংবা 3 মাথার রোডে ফেলার জন্য, এটা মাথায় রাখবেন সবসময়। যখন কোনো কিছু নজর নামানো হয়, এখানে এই রসুনটা আইদার ফেলা হবে আপনার যেখানে 3টে রাস্তা বেরিয়েছে কিংবা 4টে রাস্তা বেরিয়েছে। 5টা রাস্তা বেরিয়েছে ওইখানে কিন্তু করতে যাবেন না। যদি 5 মাথার রাস্তা আছে সেখানে আমরা করব না। যদি আপনি 7 মাথার রাস্তা পেয়ে যান, খুব ফাস্ট কাজ করবে এটা, কেন ওইখানে 7 মাথার রাস্তা মানে কেতু আছে। আরেকটা ঘটনা হয় কি, এই ঘটনা বলছি আপনার ক্রস রোডে 4টে যে রাস্তা আছে, 4টে দিক আমরা বলতে পারি, যেটা চতুর্দিক দিয়ে বেরিয়ে যাওয়া, বা 3 মাথার রাস্তা 3টে সাইড দিয়ে বেরিয়ে যাওয়া। 5 মাথার রাস্তায় সবসময় করতে নেই এটা, কেন 5 মাথার রাস্তা অ্যাকচুয়ালি করা হয় আপনার কিছু পজিটিভ স্পেলে করা হয়। আমি লাইফে আনতে চাইছি, জীবনে কিছু ঢোকাতে চাইবো, মানে মাল্টিপল করতে চাইবো, জীবনের বিভিন্ন দিক থেকে আমার এসে যাতে ওইটা গ্রোথ করে। 5 মাথার রাস্তায় করবেন না। আচ্ছা, কোনখানটায় আপনি ফেলবেন? 4 মাথা হলে যে কোনো 4টে কর্নারে আপনি ফেলতে পারেন, আপনি মিডিলেও ফেলে দিতে পারেন। মিডিলে ফেলাটা ঠিক হয় না, চারদিকে যে কোনো একটা কর্নারে ফেলতে পারেন। কোনো গাছ যদি পান, গাছের গোড়ায় আপনি রেখে দিয়ে আসতে পারেন। খালি এইটুকু খেয়াল রাখবেন, ওইটা যদি কেউ ডিঙিয়ে দেয় তাহলে হয় কি, এই এনার্জিটা তার মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। এটা মাথায় রাখবেন, যে কারণের জন্য একটা সাইডে কর্নার করে ফেলা হয়। এবারে বলছে chop few cloves of garlic and add your bath water along with some salt and bath with it. It works as a road opener as well as helps in cleansing and warding of negativity. এখানে হচ্ছে ক্লোভ আর গার্লিককে আপনি যদি সম্ভব হয় নুনের সঙ্গে মিলিয়ে আপনার এটাকে থেতো করে জলের মধ্যে মিলিয়ে আপনি চান করতে পারেন। এটা রোড ওপেনারের ক্ষেত্রে আমাদের করে, মানে যে কোনো জিনিস যখন করা হয়, ধরুন আপনি করছেন লাইফে কোনো কিছু পজিটিভিটি আনতে চাইছেন, রোড ওপেনার অ্যাকচুয়ালি করতে হয় কিছু না কিছু। রোড ওপেনার স্পেল কিছু না করলে কিন্তু এটা কাজ করে না। আচ্ছা, আরেকটা করে নিই, তারপরে থার্ড হচ্ছে আমাদের এখানে কামিন। এটা হলো আপনার জিরেটা দিয়ে আপনার, জিরেতে লিখে রাখুন এলিমেন্ট ফায়ার, রুলিং প্ল্যানেট হচ্ছে আপনার রাহু কেতু, রুলিং প্ল্যানেট রাহু কেতু। জিরে দিয়ে একটা স্পেল করা হয় আপনার, যেরকম ধরুন সার্পেন্টাইন বলে একটা ক্রিস্টাল হয়, সার্পেন্টাইনের ডাস্ট দিয়ে করা হতো, সেম জিনিস আপনার এই জিরে দিয়ে করা হয়। জিরেকে চার্জিং প্রোগ্রামিং করে নেওয়ার পরে আপনাকে পিছোতে আস্তে আস্তে ছড়াতে হয়, পুরো বাড়িটা কে ঘিরে দেওয়া হয়। তাহলে হয় কি, যদি আপনি বাড়ি থেকে বাইরে বেরোচ্ছেন কিছুদিনের জন্য, ধরুন কিছুদিনের জন্য বাইরে বেরোচ্ছেন আর বাড়িটাকে আপনি প্রোটেক্ট রাখতে চাইছেন, প্রোটেকশন যেন থাকে আপনার বাড়িতে, তখন জিরে দিয়ে স্পেলটা করা হয় আপনার। মিক্স কিউমিন সিডস অ্যান্ড সল্ট ইন ইকুয়াল পোর্শন while walking backwards। দেখুন এটা বলা আছে এখানে, আপনি কিছুটা জিরে নিলেন, আরেকটা কি নিচ্ছেন আপনি, ইকুয়াল কোয়ান্টিটিতে আপনাকে মেলাতে হচ্ছে আপনার সল্ট। এখানে যা সল্ট ইউজ হচ্ছে সব সি সল্ট আপনার সাদা। while walking backgrounds মানে এইটা আপনি ছড়াবেন কিভাবে,
সোজা হাঁটতে হাঁটতে ছড়াবেন না, পিছতে 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 পিছতে, মানে পুরো জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন। অ্যারাউন্ড ইয়োর হাউস, এন্টায়ার প্রপার্টি অর প্লেস, this will repel bad luck on negativity energies, মানে নেগেটিভ এনার্জিস ফ্রম দ্য পিপল উইথ ব্যাড ইন্টেনশন। কোনো ব্যক্তি যদি নজর দোষ বলছে বা আপনার বাড়ির যদি গ্রোথ আটকাচ্ছে, কোনো প্রবলেম আসছে, তখন এটা আপনি এই স্পেলটা আপনি করতে পারেন। এরপরে কোশ্চেন হচ্ছে, আজকের তারিখে ম্যাক্সিমাম জন, বহুজন থাকে আপনার ফ্ল্যাটে। ফ্ল্যাটে থাকলে আপনি করবেন কি করে? ফ্ল্যাটে যারা থাকেন, ফ্ল্যাটে থাকলে কি হচ্ছে, আপনাকে ফ্ল্যাটে যারা আছে তাদের যে মেন ডোরটা, মেন ডোর, ওই মেন ডোরের সামনে আপনাকে ওই ইকুয়াল কোয়ান্টিটিতেই নেবেন, আপনি ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দেবেন বলতে কি, লম্বা লম্বি যেরকম লাইন করে দেয় ওইভাবে লাইন করে দেবেন। তারপরে হচ্ছে আপনার করতে হবে 4টে কর্নার। বাড়ির ধরুন বা ফ্ল্যাটে, যে ফ্ল্যাটে আছেন আপনি, ইনসাইডে 4টে কর্নারে বা প্রত্যেকটা রুমের কর্নারে একটু একটু করে দিতে হবে। প্রসেস কিন্তু একটাই থাকবে। যখন রুমের কর্নারে দিচ্ছেন, রুমে দিচ্ছেন বলে কিন্তু আপনি এগোতে এগোতে দেবেন না, প্রসেস ওইটাই থাকবে, পেছোতে পেছোতে। আপনি কোনো একটা কর্নারে দিলেন, তারপরে পিছিয়ে পিছিয়ে আসবেন সেকেন্ড কর্নার, আবার পিছিয়ে পিছিয়ে যাবেন থার্ড কর্নার, তারপরে ফোর্থ কর্নার। এই প্রসেসটা করতে পারবেন। পিস অ্যান্ড হারমোনির হচ্ছে, প্লেস সাম কিউমিন পাউডার ইন অয়েল and anoint your doorways once a week before sunrise। সূর্য ওঠার আগে করতে হচ্ছে। কি করতে হচ্ছে আপনাকে, কিছুটা আপনি জিরে গুঁড়ি নিলেন, আর এখানে আপনি যে অয়েলটা হচ্ছে, আপনার অয়েলটা কি দেবেন আপনি, এখানে আলমন্ড অয়েল এখানে ইউজ করতে পারেন। এইটা করবেন কি, মিলিয়ে দরজার, যেটা মেন ডোর আমাদের, ধরুন দরজার যেটা চৌকাঠ হয়, চৌকাঠে একটু করে লাগিয়ে দিতে পারেন আপনি। এটা করতে হবে কিন্তু আপনার সানরাইজের আগে, সূর্য ওঠার আগে। সূর্য ওঠার আগে এটা কিছু তামিলরা করে আপনার এই প্রসেসটা। আজকে দাঁড়ান, আজকে এই পর্যন্তই করছি আপনার। এই পর্যন্ত যতটা করলাম, কার কি কোশ্চেন আছে বলুন?